ভেতর ঢুকবো, রেন ফরেস্টের পার হবো এবার। রাই বাস একটা চল নিয়ে যাবো আমরা। রেন ফরেস্টে হয়তো এই গাছগুলো থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক। আমার আগের ভিডিওগুলোতে তো দেখেইছেন। তো এইটা বানাচ্ছে মেনলি আমি রেন ফরেস্টের ওপর। তো আপনাদের বুঝতে সুবিধে হবে তার আমি শর্ট শর্ট করে ভিডিওগুলোকে একটু আপলোড করছি। তো এখন আমরা যাব যেটা 3 নম্বর গেটেই নামবো, কারণ আমাদের মেন উদ্দেশ্য সোলার ডোম দেখা, যেটাই নভেম্বরেই নিউ ওপেনিং হয়েছে। তো আমরা যেটা মানে অনেক ভিডিও দেখেই বুঝলাম যে 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই খুব সহজে আমরা পৌঁছতে পারবো সোলার ডোম। তো আমরা 3 নম্বর গেটেই নামবো। তো আমরা চলে এসেছি 10:30 নাগাদ। তারপরে দেখলাম নিউ টাইমিং যেটা হয়েছে যে টুইসডে টু সানডে টাইমিং হচ্ছে 11 AM টু 7 PM। সকাল 11টা থেকে 7টা অবধি খোলা থাকে, আর সোমবারটা বন্ধ থাকে। আর এন্ট্রি ফি এখানে নেয় 30 টাকা করে। আর যেহেতু আমরা 10:30টায় এসে গেছিলাম, তো আমরা একটু আধ ঘন্টা ওয়েট করলাম টিকিট কাউন্টার খোলার পর। এই 11টার সময় আমরা টিকিট কাটলাম। দেন আমরা ভেতরে এবার ঢুকবো। আর 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেই জাস্ট ডান দিকে গেলেই আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। আর ওখান থেকে সোজা হেঁটে এগোলেই কিন্তু মাস গার্ডেন পাবেন, যেটা আমার আগের ভিডিওতে আমরা দেখিয়েছেন নিশ্চয়ই মাস গার্ডেন। তো আপনাদের যদি অবশ্যই ছোট বেবি থাকে বলবো একদম নিয়ে যান, তো ওরা খুব এনজয় করবে। এই মাস গার্ডেনটা কিন্তু ওদের খুব ভালো লাগবে। আর গাইডের জন্য আপনারা কিন্তু এখানে ম্যাপও পেয়ে যাবেন। এই দেখুন মাস গার্ডেন। আর মাস গার্ডেনটা জাস্ট দেখে বেরোলেই আর একটু সোজা হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন রেন ফরেস্টে। কিন্তু বেশ রেনের মতো করে, মানে বৃষ্টির মতো করে জলের ব্যবস্থা করা আছে, খানিকটা শাওয়ার টাইপ। কিন্তু এখন উইন্টারের জন্য সেইটাও নেই, মানে উইন্টারের জন্য জলের ব্যবস্থাটা নেই, জলটা এখন শুধু পড়ে এটা না। রেন ফরেস্ট, এবার আমরা রেন ফরেস্টের ভেতর ঢুকবো। রেন ফরেস্টের মতো করার চেষ্টা করেছে কিছুটা, একদম তো করা সম্ভব নয়, যতটা সম্ভব তুলে ধরার, মানে ওর সাথে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছে। বেশ ভালোই লাগবে কিন্তু এখানে আসবেন, আমার তো খুব ভালো লাগছে। এত সুন্দর গাছপালা, গ্রাম বাংলার এসব দেখতে পেয়ে বেশ খুব ভালো টাইম কাটছে। কিন্তু মানে মাস গার্ডেন থেকে বেরোলেই আপনারা বেরোলেই সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এই রেন ফরেস্ট। আমরা সোলার ডোমের দিকেই যাব, তার আগে এই রেন ফরেস্টটাও দেখে নিচ্ছি। হ্যাঁ চলো রাহি, আস্তে 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 আস্তে। রাহিও খুব এনজয় করছে, এত জায়গা পেয়েছে, বড় জায়গা, ছোটাছুটি করছে। রাহি দেখছে। রাহি কি দেখছো? রাহি কি দেখছো? চলো রেন ফরেস্টটাও বেশ ভালোই দেখলাম, ভালোই উপলব্ধি করলাম। এবার এখান থেকে আস্তে আস্তে বেরোবো, পার হবো এবার। তবে হ্যাঁ, আপনারা যদি শুধু সোলার ডোম দেখার উদ্দেশ্যে আসেন তাহলে বলবো অবশ্যই 3 নম্বর গেট দিয়ে ঢুকতে। আর যদি ভাবেন যে সেভেন্থ ওয়ান্ডার্সটাও দেখতে চান তবে বলবো 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে সুবিধে হবে। সেভেন্থ ওয়ান্ডার্সটা ফার্স্টে দেখবেন, দেন সোলার ডোম দেখবেন। তাহলে আপনাদের অনেক হেল্প হবে। না হলে কি হবে, সোলার ডোম দেখার পর আবার আপনাদের সেই সেম রাস্তা ব্যাক করে আসতে হবে। রেন ফরেস্টে হয়তো এই গাছগুলো থাকে, বেশ সুন্দর লাগলো। চলো রাহি, এই গাছটাও ভালো লাগছে লাগে। আমরা ব্যাম্বো ফরেস্টে চলে এসেছি এবার। কি অবস্থা! রাই রাই বাস একটা চল নিয়ে যাব, আমরা বিরিয়ানি বানাবো। সত্যি বলতে ব্যাম্বো বিরিয়ানি বানাবো। জীবনটাই একটা বাঁশ বাগান, সেই জন্য এই বাঁশ বাগানে এসে দাঁড়া মারার কোনো প্রয়োজনীয়তা নেই।
এবার আমরা রেন ফরেস্ট থেকে বেরিয়ে গেলাম। তো যেটা বলছি যে রেন ফরেস্টটা বেশ ভালোই লেগেছে। বাচ্চারা তো আর, যারা ছোট বেবি আমার মেয়ের মতো, তারা তো আর ওইসব সোলার ডোম ওসব বোঝে না। ওদের কিন্তু এইসব মাস গার্ডেন বা এই রেন ফরেস্টটাও খুব ভালো লাগবে, ওরা এনজয় করবে রীতিমতো। তো দেখতে পারেন, ভালোই লাগবে, বেশি টাইম লাগে না, এগুলো কয়েক মিনিটেরই ব্যাপার। আর যদি একটা কথা যেটা বললাম, আগেই বলেছি, সোলার ডোম যদি দেখতে চান তাহলে বলবো অবশ্যই 3 নম্বর গেট দিয়ে ঢুকবেন। কিন্তু যদি মনে করেন যে আমরা একদিনে 7 ওয়ান্ডার্স কভার করব, তাহলে অবশ্যই কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢুকবেন, তাহলে আপনাদের অনেক ইজি হবে। কারণ আমরা একটু ভুল করে ফেলেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেটা সত্যি সেটাই বললাম, যে আমরা যেহেতু 3 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, সোলার ডোমটা কাছে পেয়েছে, কিন্তু আবার ব্যাক করে আসতে হয়েছে 7 ওয়ান্ডার্সটা দেখার জন্যে। এটাই প্রবলেম হয়েছিল আমাদের। যাই হোক, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে আমাদের। তো এই উইন্টারে কিন্তু আপনারা ইকো পার্কে ঘুরতে আসতেই পারেন, তো খুব ভালো লাগবে, খুব এনজয় করবেন, এটুকু বলতে পারি। তো আর দেরি না করে ঝটপট চলে আসুন এই উইন্টারে, চলে আসুন। আর অবশ্যই সোমবারটা বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।